হ্যালো। আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের? সব ভালো আছো? এই তো স্যার আলহামদুলিল্লাহ। তো আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা কি- আমরা মানে মাল্টিপল ট্রাপিজয়েডাল পর্যন্ত করছিলাম। আমরা সিম্পসনস রুল করিনি। মাল্টিপল ট্রাপিজয়েডাল পর্যন্ত করছিলাম আমরা। হাউ টু সলভ ডিফারেনশিয়াল ইকুয়েশন সেটা শুরু করছিলাম, তাই না? মাল্টিপল ট্রাপিজয়েড পর্যন্ত করছিলাম, ওটা মনে হচ্ছে আর কি। জি স্যার। তো আমরা আজকে আরেকটা জিনিস শুরু করবো, সেটা হচ্ছে সিম্পসনস রুল। স্ক্রিন দেখা যাচ্ছে না, না? না স্যার। ওকে, স্ক্রিন দেখা যায়? জি স্যার, এখন দেখা যাচ্ছে। তো এখন দেখা গেলে আমরা আজকে শুরু করবো হচ্ছে সিম্পসনস 1/3 রুল। আমরা সলভ করতেছিলাম হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন, হাউ টু সলভ এ ডিফারেনশিয়াল ইকুয়েশন নিউমেরিক্যাল, ঠিক আছে? তো ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা দেখছিলাম যে কোনো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, ঠিক আছে, সেটা যদি আমরা একটা ইন্টিগ্রেশন নেই, ঠিক আছে, ধরো a to b fx dx, তাহলে আমরা কি পাই? আমরা একটা সলিউশন পাই। কিরকম? ঠিক আছে, ডি স্কোয়ার এক্স বাই ডি স্কোয়ার ওয়াই dx স্কোয়ার ইকুয়াল টু ধরো 3x। এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন নিই তাহলে কি হবে? dy বাই dx, এটা কত হবে? 3x স্কোয়ার বাই 2 প্লাস সি, তাই না? তারপর এটাকে যদি আমরা আবার ডিফারেনশিয়াল নেই, ঠিক আছে, তাহলে কি হবে? y ইকুয়াল টু 3/2 x কিউব বাই 3 প্লাস cx প্লাস d। তাহলে 3 কেটে গেল, 0.5 x কিউব প্লাস cx প্লাস d y। এটা হচ্ছে তার সলিউশন। এখানে আননোন কি? এই সি এবং ডি এর ভ্যালুটা বের করতে হবে। এখন তোমার যদি if you have boundary conditions, যেমন ধরো যে if, অথবা ধরো যে t equal to যখন 0, dy by dx equal to 0, অথবা ধরো 0.1, তাহলে আমাদের এখানে ইকুয়েশনটা কত ছিল? dy by dx equal to, এখানে আমরা যদি x এর নিচে এটা x নিতাম, 3x স্কোয়ার বাই 2 প্লাস c। তাহলে x equal to 0 বসালে dy by dx 0.1, c এর ভ্যালু 0.1, তাহলে এখানে c এর ভ্যালুটা বসাতে। আবার x যখন 0 হবে তখন y এর ভ্যালুটা ধরো 0, ঠিক আছে? যদি 0 বসাও তাহলে এখানে বসাও সেই ইকুয়েশনটা, তাহলে y এর ভ্যালু 0, x এর ভ্যালু 0 প্লাস c, x এর ভ্যালু c মাল্টিপ্লাই 0 প্লাস d, অর্থাৎ d equal to 0।
তাহলে তোমার সলিউশনটা আসে y equal to 0.5 x cube plus 0.1 x plus 0, এটা তোমার সলিউশন। ঠিক আছে, তো এখন আমরা এটা সিম্পসনস ওয়ান থার্ড রুল মেথডে, কারণ প্রত্যেকবার তো আমরা ইন্টিগ্রেশন করতে যাব, ইন্টিগ্রেশন করতে যায় তোমার ইন্টিগ্রেশন করলে এই যে সলিউশনটা বেরোবে এটাকে কি সলিউশন বলে, আর ইন্টিগ্রেশন করে যেটা বের করবো। কথা শোনা যাচ্ছে? খুব সকালবেলা ক্লাস হয়ে গেছে, ঘুম ভাঙে না এখনো? জি স্যার, শোনা যাচ্ছে। জয়েন দেয় ঘুম, কি বলে এই সলিউশনটা? জেনারেল সলিউশন। এক্সাক্ট সলিউশন। ঠিক আছে, আর নিউমেরিক্যালি সিম্পসনস ওয়ান থার্ড রুল অ্যাপ্লাই করে তুমি যেটা পাবা সেটাকে বলবে কি, হ্যাঁ, নিউমেরিক্যাল সলিউশন। তো আমরা সিম্পসনস ওয়ান থার্ড রুল আজকে কি করব, করবো, দেখি কতদূর যাওয়া যায়। ঠিক আছে, সিম্পসনস ওয়ান থার্ড রুল তোমার পড়ানো হচ্ছে, বাট সিম্পসনস ওয়ান থার্ড রুল থেকে ম্যাথ আসার সম্ভাবনা। ঠিক আছে, তো আমরা এখানে আই ইন্টিগ্রেট যেটা এ বি, এখানে তোমার অনেক সময় প্রশ্নটা বলা হয় যে ফাইন্ড দ্য ইন্টিগ্রাল, দ্যাট মিন্স সলিউশন অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন। কথাটাকে বুঝা গেছে? হ্যালো হ্যালো, জি স্যার। যেহেতু আমরা এই মেয়ে তোমাদের কথাবার্তা তো কিছু বলতে হবে, ইটস এ ক্লাস, রাইট? ইফ আই সে সামথিং ইউ হ্যাভ টু রেসপন্স। ঠিক আছে, যেহেতু আমাদের এখানে সরি, আমরা যেহেতু এটা একটা ইন্টিগ্রেশন করে ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করি, সেজন্য এটাকে বলা অনেক সময় তোমার যেটা বলে সেটা হচ্ছে ফাইন্ড দ্য ইন্টিগ্রাল। কথা বোঝা গেছে? সো ডোন্ট গেট কনফিউজ। এখন সিম্পসনস ওয়ান থার্ড রুল বলছে এই ফাংশনটাকে যদি আমরা ফাংশন এ অফ পি ইন্টিগ্রাল এ অফ পি f to x dx. What is this f to x? Is a function. Also is, if we put Lagrange's second order polynomial, then we will find the approximate solution of the differential equation. Now how we can do? ঠিক আছে, ধরো আমাদের যে ইকুয়েশন আছে সেটা ধরো i equal to x0 থেকে ধরো x2, 2 কেন? যেহেতু সেকেন্ড অর্ডার। সেকেন্ড অর্ডার ল্যাগ্রাঞ্জের ইকুয়েশনটা কি? x minus x1 x minus x2 by x0 minus x1 x0 minus x2.
function of x0 plus ওই কারো মাইক্রোফোন অন x minus x1 minus x0 x1 minus x2 function of x. Hey, car microphone. Track a on front. X minus x0. Okay. X minus x1. হচ্ছে x2 minus x0. এটা তোমরা জানো x2 minus x2 function of x dx এটা হচ্ছে fx যেটা ছিল f2x fx আমাদের সেই ফাংশনটাকে বলতেছে যে এটা ল্যাগ্রাঞ্জের সেকেন্ড অর্ডার পলিনোমিয়াল ইকুয়েশন সেটা যদি আমরা বসাই দিই তাহলে আমরা কি পাবো সিম্পসন্স 1/2 এখন এইটাকে তোমার ডিফারেন্সিয়েট করতে হবে x2 এবং x0 আছে ঠিক আছে এটা তো কনস্ট্যান্ট ঠিক আছে তোমার এই যে এই টার্ম এই যে এই দুইটা টার্ম শুধু ডিফারেন্সিয়েট হবে এইটা যেটাতে x আছে কারণ দিস ইজ আ ফাংশন অফ x নট x1 or x2 ঠিক আছে তো এটা তুমি মাল্টিপ্লাই করে লাস্ট লাইনটা বুঝি নাই লাস্ট লাইনটা মানে হচ্ছে মানে লাস্টে যেটা বললেন লাস্ট টার্মটা হচ্ছে লাস্ট টার্মটা বললাম যেটা সেটা হচ্ছে যে দেখো এখানে কি dx এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন তাই না x ঠিক আছে এখন আমাদের এখানে কি কি আছে x আছে x0 আছে x1 আছে x2 আছে তো কিসের সাপেক্ষে আমাদের ডিফারেন্স ইন্টিগ্রেশন dx এর সাপেক্ষে x এর সাপেক্ষে তার মানে এইটা এইটা আর এইটা কনস্ট্যান্ট কথা বোঝা গেছে যেমন ধর x x উপরে কি আছে x এটাতে x আছে তাহলে এইটা এই টার্মটা ডিফারেন্ট মানে ইন্টিগ্রেশন হবে এই টার্মটা ইন্টিগ্রেশন তো ইজিয়ার ওয়ে হচ্ছে এই দুইটা জিনিস বাইরে রেখে এইটা মাল্টিপ্লাই করব ঠিক আছে ধর x minus x1 ঠিক আছে x minus x2 তাহলে এটা করতে কি হয় x মাল্টিপ্লাই করলে x স্কয়ার minus x x2 minus x x1 plus x1 x2 তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে কি হয় 3x স্কয়ার বাই 2 minus 2 না x স্কয়ার বাই 2 3x কিউব বাই 3 আমি বললাম তোমরা কিছু বললাম minus x স্কয়ার বাই x1 প্লাস কি হবে x x1 x2 তাই না তাহলে 3 3 কেটে যায় তাহলে x কিউব না না 3 3 কাটবে 3x কিউব বাই 3 দাও x কিউব বাই 3 যাই হোক আমি বলছি এইভাবে করে তোমার এখানে আবার x2 এবং x0 এর ভ্যালুটা বসাই একবার x2 এর ভ্যালু বসাইতে হবে একবার x0 তো এইটা করার দরকার নেই ঠিক আছে ডেরিভেশনটা করার দরকার নেই তোমরা যদি কেউ করতে চাও ঠিক আছে এখানে ডেরিভেশনটা করে দেখতে পারো ঠিক আছে এখানে ডেরিভেশন হচ্ছে দেওয়া আছে 21.3 পেজ কত এটা 597 ঠিক আছে এখান থেকে দেখে নিতে পারো ইফ ইউ হ্যাভ ইন্টারেস্ট ইন দ্য ডেরিভেশন যাই হোক আর কি ইন্টিগ্রেশন করার পর যেটা আসে সেটা হচ্ছে I equal to h by 3 function of
x0 plus 4 function of x1 plus function of x2 এই যে h/3 ঠিক আছে এটাকে 1/3 function of x0 plus 4 function of x1 plus function of x2 এটা লেখা যায় এইভাবে এই যে 1/3 আছে সেই জন্য এটাকে বলা হয় Simpsons 1/3 rule ঠিক আছে বুঝা গেল Yes, sir. তোমাদের কি আতিফ ওই যে এরর ওইগুলা পড়াচ্ছে পাইছে ট্রাঙ্কেশন Yes, এরর sir. Two error absolutely right. এখানে h টা কি h হচ্ছে b minus a/2 আমরা একটা एग्जांपल দেখি নাকি sound ঠিক আছে এখানে एग्जांपल 21 বলছে যে একটা ফাংশন দেওয়া আছে ফাংশন অফ x equal to 0.2 plus 5x plus minus minus 200x squared plus 675 x cubed minus 900 x to the power 4 plus 400 x to the power 5. Also find the integral. Take a set from a. Also find the integral for a equal to 0, b equal to 0.8. ঠিক আছে তাহলে এখানে আমাদের by applying the Simpsons 1/3 rule এখন আমাদের যদি Simpsons 1/3 রুলের আমরা যদি ইকুয়েশন দেখি তো i equal to আমাদের ইকুয়েশনটা কত i equal to h/3 function of x0 plus 4 function of x কত 1 0 4 function of x1 plus function of x2 ঠিক আছে তাহলে দেখো আমাদের লিমিটটা ছিল 0 থেকে x0 থেকে x2 পর্যন্ত এখানে আমাদের আরেকটা পয়েন্ট লাগতেছে x1 ঠিক আছে সেই জন্য আমরা এখানে x1 এর ভ্যালুটা বসাবো
এখানে x0 ভ্যালু হচ্ছে কত 0, x2 এর ভ্যালু হচ্ছে 0.8, x1 এর ভ্যালুটা কত 0.4, কি জন্য 0.4 আমাদের ইকুয়ালি সেগমেন্টেড, ইকুয়াল সেগমেন্ট, সেই জন্য x0 ভ্যালু x1 এর ভ্যালু হচ্ছে 4, ঠিক আছে। তো এখন আমরা যদি এটার ইকুয়েশন বের করতে চাই তাহলে ফাংশন অফ x0, ফাংশন অফ x1 এবং ফাংশন অফ x2 ভ্যালুটা বের করতে হবে। ফাংশন অফ x0 ভ্যালু হচ্ছে, দেখো এখানে যদি সব কয়টাতে x এর ভ্যালু 0 বসায় দাও কি হবে, শুধু থাকে কি 0.2, তাহলে এটা 0.2, ফাংশন অফ 0.4, এবার আর সব 0 হবে না, 0.4 বসায় পুরো পলিনোমিয়ালটার ভ্যালু আসতেছে হচ্ছে 2.456, ফাংশন অফ 0.8 এটা আসতেছে 0.232, আচ্ছা। এখন আমরা যদি লিখি যে i ইকুয়াল টু কত, i ইকুয়াল টু h এর ভ্যালু কত, আমাদের কি ছিল h ইকুয়াল টু a মাইনাস b বাই 2, তাহলে যেহেতু ডিস্টেন্স তো a মাইনাস b বা b মাইনাস a বাই 2 is same thing, so 0.8 minus confused হয়ে যাবে, so 0 minus 0.8 by 2, which you can write 0.4, এটা যেহেতু তোমার ডিস্টেন্স সেহেতু এটা আমরা 0.4 ধরি, কারণ এটা কি x axis বরাবর 0, 0.4 আর 0.8, তাই না, 0, 0.4, 0.8, সুতরাং এই ভ্যালুটা হচ্ছে 0.4, সেটাই h, সুতরাং প্লাস আর মাইনাস ইটস অলওয়েজ পজিটিভ। আমাদের i এর যে ইকুয়েশন সে i ইকুয়াল টু h বাই 3, তাহলে h এর ভ্যালু 0.4, 0.4 বাই 0.4, শুধু 0.4, ঠিক আছে, 0.4, অথবা তুমি যদি একবার ইকুয়েশন অনুযায়ী লাগো, ঠিক আছে, e মাইনাস a বাই 2 মাল্টিপ্লাই 1 বাই 3, এটা কি h, ফাংশন অফ x0 প্লাস 4 ফাংশন অফ x1 প্লাস ফাংশন অফ x2, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে b মাইনাস a, h এর ভ্যালু b মাইনাস a বাই 2, কত আছে 0.8 মাইনাস 0 আর নিচে আসে 6, 3 আর 2 মাল্টিপ্লাই, ফাংশন অফ x0 ভ্যালু কত ছিল 0.2 প্লাস 2.4 মাল্টিপ্লাই ফাংশন অফ x0 ভ্যালু কত ছিল 2.456 প্লাস ফাংশন অফ x2 ভ্যালু কত 0.23, আর এর ইকুয়ালটা আসে হচ্ছে কত, স্যার f of x1 এর ভ্যালু 0.232, তো f of x1 এর ভ্যালু কত 0.232, x2 ভ্যালু 0.8 এর ভ্যালু জায়গা কি, তো আমাদের যেটা আসে সেটা হচ্ছে 1.36767, the exact solution যেটা সেটা দেওয়া আছে হচ্ছে 1.640533, তো এখানে এররের পার্সেন্টেজটা আছে, এরর পার্সেন্টেজটা হচ্ছে তোমার 16.6%, which is lot, ঠিক আছে। তো আমরা এটাকে আগে যেরকম ট্রাপিজয়েডাল মেথডে করেছিলাম, ঠিক আছে, এখানেও আমাদের একটা ইকুয়েশন আছে সেটাকে আমরা বলছি ট্রাপিজয়েডাল ইকুয়েশন। আমরা কি করছি অ্যাকুরেসি বাড়ানোর জন্য আমরা কি করছি মাল্টিপল, স্যার হ্যাঁ বল
স্যার x1 0.4 না এখানে হ্যাঁ 0.4 এর জন্য কি স্যার মানে 0.232 আসছিল না? না আচ্ছা উল্টা হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে। এই যে 2.456 0.4 এর স্যার বলো। স্যার এখানে x1 এর ভ্যালুটা যে স্যার 0.4 ধরলেন, এটা কি স্যার এটা কি মানে সমান ভাগে দুই ভাগ করে নিছেন স্যার? হ্যাঁ ঠিক আছে, তোমাকে আমরা যখন ওই পড়াইছিলাম তখন আমরা এর আগের চ্যাপ্টার গুলো বলছি যে তোমার এই সেগমেন্টেশনটা ইকুয়াল ধরেও করা যায় আনইকুয়াল ধরেও করা যায়, ঠিক আছে। হ্যালো, এখানে জি স্যার। এখানে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে ইকুয়াল সেগমেন্টেশন ধরে আর কি, ঠিক আছে। আমি আনইকুয়াল সেগমেন্টেশন একটা ইকুয়েশন লিখছিলাম অনেক আগে যখন মনে হয় পলিনোমিয়ালের কি করছিলাম, ঠিক আছে। তো এখানে সব সেগমেন্টটি হচ্ছে তোমার ই আর কি ইকুয়াল ধরে আর কি, ঠিক আছে। সেই জন্য যেহেতু তিনটা পয়েন্ট, ঠিক আছে, এবং দুইটা দেওয়া আছে মাঝখানের পয়েন্টটা তোমার ওইভাবে নেওয়া হয়। এবং এইচ এর ভ্যালুটা এখানে ইকুয়েশনে বলে দেওয়া আছে যখন সিম্পসন সংখ্যা, যেটা হচ্ছে বি মাইনাস এ বাই 2 বা এ মাইনাস 3 যাই বল, তুলনা করলে x1 এর ভ্যালুটা 0.4 এ আসে, ঠিক আছে। এখন তোমার যেটা হচ্ছে যদি এরকম না হয়, আমরা যদি ই করি আর কি সিম্পসন ইন্টিগ্রাল যে রুল আছে, ঠিক আছে, সেই ইন্টিগ্রাল রুলটা আমরা বললাম হচ্ছে যে x0 to x2, তাই না? তো আমরা এখানে যেটা করতে পারি যে একটা মাল্টিপল, ঠিক আছে, বলা হচ্ছে দা মাল্টিপল ট্রাপিজয়েডাল মেথড। ট্রাপিজয়েডাল মেথডে কি করছিলাম, প্রথমে অ্যাপ্লাই করছিলাম, তারপর ট্রাপিজয়েডাল মেথডের মাল্টিপল ট্রাপিজয়েডাল মেথড অ্যাপ্লাই করছিলাম, দেখাইছিলাম যে মাল্টিপল ট্রাপিজয়েডাল মেথড অ্যাপ্লাই করলে তোমার কি হয়, অ্যাকুরেসিটা বাড়ে, ঠিক আছে। যেহেতু অ্যাকুরেসিটা বাড়ে, ঠিক আছে, সেই জন্য আমরা এখানে সিম্পসনস 1/3 রুল অ্যাপ্লাই করে দেখলাম যেখানে 16.7% আসে। এবং মাল্টিপল ট্রাপিজয়েডাল রুল, মাল্টিপল সিম্পসনস 1/3 রুল যদি অ্যাপ্লাই করি তাহলে দেখা যাবে যে এর অ্যাকুরেসিটা আগের তুলনায় বাড়তেছে। এই চ্যাপ্টারের শুরুতে একটা কথা আমি বলছিলাম যে তোমাদের ওই দেখা যাবে যে একই মেথড একটা দুইটা অ্যালগরিদম থাকতে পারে, ওয়ান অ্যালগরিদম ইজ বেটার দ্যান অ্যানাদার ওয়ান, কিন্তু দেখা যাচ্ছে যে আগের যে অ্যালগরিদম সেটা যদি মাল্টিপল সেগমেন্টেশন নেওয়া হয় তাহলে তার অ্যাকুরেসিটা বাড়ে। তো ঠিক একই এই ক্ষেত্রেও ঠিক একই রকম, ঠিক আছে, যে এখানে সিম্পসনস 1/3 রুল আছে, এরপর সিম্পসনের মাল্টিপল ট্রাপিজয়েড মাল্টিপল সিম্পসনস 1/3 রুল, ঠিক আছে। এরপর আরেকটা আছে সেটা হচ্ছে সিম্পসনস 3/8 রুল। 3/8 রুল যে অ্যাকুরেসি পাওয়া 1/3 রুল তার চেয়ে কম অ্যাকুরেসি পাওয়া, আর 3/8 রুল যে অ্যাকুরেসি বেশি পায় না, সেই অ্যাকুরেসিটাকে কিন্তু সিম্পসন 1/3 রুল তুমি যদি মাল্টিপল নাও তাহলে সেটা দিয়ে ওভারকাম করা সম্ভব। বাট যেহেতু আমাদের সমস্যাটা হচ্ছে যে ওই সিম্পসন 1/3 রুলের সিম্পসন 1/3 রুলের তোমার মাল্টিপল যদি ইউজ করি তাহলে আমাদের ক্যালকুলেশনটা বেড়ে যায়, সেটা না করে আমরা সিম্পসন 3/8 রুল ইউজ করি। ইনফ্যাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার জন্য সবচেয়ে বেস্ট মেথড হচ্ছে আরকে মেথড, ঠিক আছে, যেটা আমরা পড়াবো নেক্সট ক্লাসে প্রবাবলি, ঠিক আছে। তো সিম্পসন 1/3 রুল আর সিম্পসনস মাল্টিপলটা আমি পারি না, কারণ সিম্পসন আমি বলছি সিম্পসন 1/3 রুল থেকে সিম্পসনের ইনফ্যাক্ট কোনো রুল থেকে অঙ্ক আসার সম্ভাবনা কম আর কি, ঠিক আছে। তো সিম্পসনস 1/3 পড়ানো হলো সিম্পসন 3/8 রুল যদি আমরা দেখি, ঠিক আছে, এটাতে আমাদের একই রকম আমাদের যে ইন্টিগ্রালটা বের করতে হয় ডিফারেনশিয়াল ইকুয়েশন বা ফাংশন যেটা থাকে f(x, dx) যেটা, ঠিক আছে। তো এখানে বলা হচ্ছে যে a b ফাংশন অফ এটা 3x dx, হোয়াট ডাজ ইট মিন? এই আগে আমরা কি বলছিলাম, ফর সিম্পসনস 1/3 রুলে আমরা কি বসাইছিলাম, এই ফাংশনটা f(2) আর এখানে লিখতেছি f(3). f(2) টা হচ্ছে ল্যাগ্রাঞ্জেস
সেকেন্ড অর্ডার, এই টু মানে সেকেন্ড অর্ডার পলিনোমিয়াল। আর এইটার ক্ষেত্রে হচ্ছে ল্যাগ্রাঞ্জেস থার্ড অর্ডার পলিনোমিয়াল। তো আমরা দেখছি যে সেকেন্ড অর্ডার আর থার্ড অর্ডার পলিনোমিয়ালের মধ্যে পার্থক্য কি ল্যাগ্রাঞ্জ, যদি থার্ড অর্ডার ইউজ করি তাহলে কি হয়, আমাদের অ্যাকুরেসিটা বাড়ে। সিমিলারলি এখানে ইন্টিগ্রাল করলে অ্যাকুরেসি বাড়বে। তো সেই ক্ষেত্রে আমাদের ইকুয়েশন যেটা আসে, ঠিক আছে, থার্ড অর্ডার পলিনোমিয়াল বসায় তোমরা যদি ইন্টিগ্রাল করো, ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের ইকুয়েশন যাচ্ছে 3h/8 function of x0 plus 3 function of x1 plus 3 function of x2 plus function of x3। ঠিক আছে, এখানে এই যে 3/8, এই জন্য এটাকে বলা হয় 3/8 রুল। ঠিক আছে, তো আমরা যে প্রবলেমটা এর আগে দেখলাম, ঠিক আছে, সেই সেম প্রবলেমটা আমরা যদি আবার এই ক্ষেত্রেও দেখি, ঠিক আছে, এক্ষেত্রেও যদি আমরা দেখি যে আমাদের সময় বেশি নেই, ঠিক আছে, একই প্রবলেমটা, ঠিক আছে, এক্সাম্পল of Simpson 1/3। আমরা ওই একই ইকুয়েশনে যদি দেখি তাহলে আমাদের এখানে কি বের করতে হচ্ছে, x0, x1, x2 এবং x3। ঠিক আছে, আমাদের তো এই চারটাই ছিল, তাই না, ইকুয়েশনে 3/8 রুল ইকুয়েশনে। তাহলে আমাদের সিম্পসন 1/3 ফর্ম করতে ছিল a = 0, b = 0.8, তাই না। তাহলে এখানে এখন পয়েন্ট কয়টা, 1 2 3 4, তার মানে এখানে আমি যদি যাই, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 0.8। ঠিক আছে, তাহলে মাঝামাঝি এরকম নিয়ে, ঠিক আছে, এটা হচ্ছে x0, x1, x2, x3, চারটা পয়েন্ট। এটা এই পর্যন্ত যায়, এই পর্যন্ত চারটা পয়েন্ট। চারটা পয়েন্ট হলে এটা 0, এটা কত হবে স্যার 1/3 না স্যার, তিনটা পয়েন্ট নিলাম, x0, x1, x2। হ্যাঁ, আর এখানে তোমার নিতে হবে না, x1, x0, x1 এবং x2, ঠিক আছে। আর জি এখানে স্যার। তোমার যে লিমিটটা হবে x0 থেকে x3 পর্যন্ত, ঠিক আছে। তাহলে x0, x1, x2, x3, ঠিক আছে। আর তাহলে এখানে x3 কি স্যার 0.8 স্যার? হ্যাঁ, আপার লিমিট, ম্যাক্সিমাম লিমিট 0.2, 0.2, 0.2, ঠিক আছে। তাহলে এখানে আমাদের x0 হচ্ছে 0, তারপর এটা হচ্ছে তোমার 0.2, এটা হচ্ছে 0.4। স্যার এটা তো মিলছে না। 0.2, হ্যাঁ স্যার এটা তো স্যার 0.2 করে ধরলো, 0.6 এ স্যার থামছে। হ্যাঁ, তাহলে তোমার কত হচ্ছে, এটা তাহলে ভাগ করো, b - a/2 আর হবে না, এখানে কত হবে, 0.266 করে হবে স্যার। 3 হবে, 0.266 করে হবে স্যার। ঠিক আছে। 0.26, যেহেতু সমান ভাগে ভাগ করতে হবে এবং এখানে তোমার সমান ভাগে ভাগ করা যাচ্ছে না যদি এরকম সেগমেন্ট না, ঠিক আছে। 0.266 সামথিং, 263, 2667, ঠিক আছে। তাহলে এখানে 0.2667, তারপর এটার সাথে যা যোগ করে এই চারটাও, এবং চারটা এটা কত হয়, 0.2667, এটা হচ্ছে 0.5333 আর হচ্ছে 0.8, ঠিক আছে। তাহলে x এর 0 ভ্যালু কত, এখানে ফাংশন অফ x0 = 0, ফাংশন অফ x1 এর ভ্যালুটা হচ্ছে
ফাংশন ভেরিয়েবল হচ্ছে 1.432724 স্কুল ভ্যালু ফাংশন অফ জিরো ভ্যালু 0.2 হবে না স্যার? 3.4 স্যার ফাংশন অফ ফাংশন অফ জিরো ভ্যালু 0.2 ছিল ফাংশন অফ ফাংশন অফ এক্স নট এর ভ্যালু তো স্যার 0.2 হওয়ার কথা ছিল। ও হ্যাঁ 0.2 ইয়েস ঠিক আছে ফাংশন অফ x3 ইকুয়াল টু হচ্ছে 3.48 না x3 ভ্যালু তো 0.232 এটা ছিল তো এখানে বসাই দিলে i ইকুয়াল টু কত হবে তাহলে 0.8/3 3/8 তাহলে h/38/h তাহলে b এখানে 0.8 হবে না 3/8 into 0.2667. function of x0 plus 3 function of x1 plus 3 function of x2 plus function of x2 x3 এটা বসালে i হলো আসে 1.519 আমাদের এক্সাক্ট সলিউশন হচ্ছে এক্সাক্ট সলিউশন 1.6 তার মানে এটার এরর পার্সেন্টেজটা আরো কমে আসছে ঠিক আছে তো ব্যাপারটা এরকমই আর কি তোমার যত সেগমেন্টে সেগমেন্ট বাড়াবে ঠিক আছে তত তোমাদের এরর পার্সেন্টেজটা কমে আসবে ঠিক আছে ওকে তোমরা আবার একটু জয়েন করো আচ্ছা অ্যাটেন্ডেন্সটা নিতে হবে এখন আমি দেখতেছি 66 তোমাদের স্টুডেন্ট কত তোরা 76 স্যার 76 তো সবাইকে খবর দাও জয়েন করো ঠিক আছে একটু অ্যাটেন্ডেন্স নিই সিমসনস এই পর্যন্ত ঠিক আছে এই 261 এটা কে অ্যাটেন্ডেন্স এটাই নিয়ে আগে নোমান আছো 2017 18039 হ্যাঁ 2017 1839 আছো এই কে